আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম অ দিয়ে যায় চেনা বলছেন ভবেশ দাস। সত্যিই তাই, অ দিয়ে চেনা যেত তাঁকে। অ মানে অহিভূষণ মালিক। তাঁর আঁকার মধ্যে দিয়ে সেইভাবেই চেনাতে পারতেন নিজেকে। আঁকা মানে তো তাঁর হাতে রসে টইটম্বুর রেখার ভাঁজ। ব্যঙ্গচিত্র তো বলাই যায়, রঙ্গচিত্র বিভঙ্গচিত্রও বলা যায়। কিন্তু অহিভূষণের অঙ্কন শৈলীকে বোঝাতে ব্যঙ্গ রঙ্গ বিভঙ্গ এর ঠিক কোনো একটি দিয়ে বোঝানো যায় না। অন্তত অহিভূষণকে ঠিক সেরকমভাবে ব্যাখ্যা করতে ইচ্ছে হয় না। গত শতাব্দীর ৬০-এর দশক থেকে তার আঁকা বা ইলাস্ট্রেশন দেখা শুরু। রেখার ভাঁজ ও মোচড়ে সে যেন এক ভিন্ন জাদুর স্বাদ। ব্যঙ্গচিত্রীরা সকলেই তাদের নিজেদের মতো স্বতন্ত্র, কিন্তু অহিভূষণের স্বাতন্ত্র্য আরেক দিক থেকে বাংময়। আমরা যাকে বলি কার্টুন, এও তাই বটে, তবে তার মধ্যে যে অতিরঞ্জন বা বাড়িয়ে বলা থাকে তা যেন আমাদের একটু বেশি রকম তাড়িয়ে নিয়ে বেড়ায়। লীলা মজুমদারের প্রদীপেশীর বর্মীবাক্সয়ে অহিভূষণের আঁকার কথা যারা মনে করতে পারবেন তারা হয়তো আন্দাজ করতে পারবেন তার স্বাতন্ত্র্য। এখানে তো তবু তিনি পেয়ে যাচ্ছেন লেখিকার এক মজাদার কাহিনী। কিন্তু বিভিন্ন কলাম বা ফিচার লেখকদের ১-১.৫ পাতার লেখার সঙ্গে একটিমাত্র সরস রেখাচিত্রের আঁচড়ে পাঠককে টেনে নিয়ে যেতেন লেখার মধ্যে। গৌরকিশোর ঘোষ রূপদর্শীর চোখ দিয়ে সমাজ রাজনীতি বিষয়ে একসময় যে সরস লেখাগুলি লিখতেন তার সঙ্গে থাকত অহিভূষণের আঁকা একটিমাত্র ছবি, আর সেই ছবির নিচে এক কোণে পড়ে থাকত একটি অক্ষর অ। স্বরবর্ণের এই প্রথম বর্ণটি অহিভূষণকে এমন করে চিনিয়ে দিত যেন তার আঁকার সঙ্গে অক্ষরটিও কম সরস নয়। আমরা জানি সব শিল্পীরই ছবির সঙ্গে তার সিগনেচার মিশিয়ে দেবার একটা কুশলতা আছে। অহিভূষণের অবশ্যই তা ছিল, কিন্তু ওই একটি অক্ষরের মধ্যে কৌতুকের মিশেল দেওয়ার ক্ষমতাও বোধহয় ছিল তাঁর। সাধারণভাবে অহিভূষণের ইলাস্ট্রেশনের মধ্যে কোনো কোনো শিল্পী লিরিক্যাল বা একটা কাব্যিক মেজাজও দেখতে পেয়েছেন। কেউ আবার তাঁকে চিহ্নিত করেছেন মিনিম্যালিস্ট হিসেবে। একদিক থেকে কথাটা ঠিক, কারণ অল্পের বিকল্প নেই। ছোটর মধ্যে বড়কে পাইয়ে দেওয়া ব্যঙ্গচিত্রের বোধহয় বড় কাজ। শুধু রূপদর্শীর সংবাদভাষ্য, ঝাঁকি দর্শন, নকশা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সুনন্দর জার্নালি নয়, গৌরকিশোর ঘোষেরই ব্রজদার গুল্প সংগ্রহ, গুল্প মানে গুলগল্প আর কি, বিমল করের ওয়ান্ডার মামা, তারাপদ রায়ের কাণ্ডজ্ঞান, আনন্দমেলায় নোলেদা সিরিজ, যার লেখা এবং আঁকা দুটোই তার, সেই সব আমাদের চমকে চমকে চমৎকৃত করেছে। কার্টুনকে ঠিক ক্যারিকেচার বলেই অহিভূষণ থেমে থাকতে চাননি, বরং বিদেশি এক সমালোচকের কথাই সম্ভবত মানতে চেয়েছেন। তিনি বলেছেন, যুক্তিপূর্ণভাবে কোনো প্রতীকের মাধ্যমে ভাবের চিত্ররূপই হল কার্টুন। ৭০ দশকের মাঝামাঝি সময়ে সমাজ রাজনীতি বিষয়ে এই অধমেরও একটি ছড়ার বইয়ে ছবি এঁকে দিয়েছিলেন অহিভূষণ মালিক। বইটির নাম ছিল হাঁড়ি ফাটিল। তা এতই ভালো লেগেছিল যে তার দু একটি ছবি উৎপলেন্দু চক্রবর্তী বন্দি মুক্তির ওপর মুক্তি চাই নামে তার প্রথম তথ্যচিত্রে ব্যবহার করেছিলেন। অহিভূষণের রঙ্গচিত্র বা কার্টুন নিয়ে যত কথাই বলি, চিত্রকলা ও শিল্পকলার প্রসারে তার নিরন্তর কাজ করে যাওয়ার কথা এই জন্মশতবর্ষে বারবার মনে আসে। ৬০-এর দশকে বঙ্গ সংস্কৃতি সম্মেলনের সূচনা হয়। সেখানে শুধু সঙ্গীত, নৃত্য, নাটক নয়, চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করা হতো। গ্রামগঞ্জ থেকে লোকশিল্পীরা আসতেন, তেমনি আবার পটচিত্র ও নানা শিল্প সম্ভারেরও সাক্ষী হতে পারতেন মানুষ। এই শিল্প সম্ভারের আয়োজনে অহিভূষণের একটা বড় ভূমিকা ছিল। ওই ৬০-এর দশকেই পেন্টারদের নিয়ে যে সোসাইটি অব কন্টেম্পোরারি আর্টিস্ট গঠিত হয়, তার অন্যতম সংগঠকও ছিলেন অহিভূষণ। কলকাতা কর্পোরেশনের সামনের মাঠে পুরনো চ্যাপলিন সিনেমা হলের পাশে আর্ট ফেয়ারের আয়োজনেও তিনি ছিলেন অগ্রণীদের একজন। বিদেশে গিয়ে অনেক শিল্পী ও ভাবুকদের সঙ্গে আলোচনার সুযোগ হয়েছে তার, লিখেছেনও সেই অভিজ্ঞতার কথা। তবে ১৯৭৮-এ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ওয়ার্ল্ড আর্ট কনফারেন্সে তার ভাষণ বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। তিনি একসময় কলা সমালোচকও ছিলেন। সাক্ষাৎকার নিয়েছেন অনেক চিত্রকরের। তার মতো শিল্পী মনই খুঁজে বের করতে পেরেছে আরেক শিল্পী মনের ছবি। শিল্প অভিমুখী মন তৈরি করতে ছোটদের জন্য লিখেছেন বেশ কিছু বই, যেমন ছবির কথা, ছোটদের হ্রদা, পল গগাকে নিয়ে ডিয়ার মাস্টার। করতেন সঙ্গীত চর্চাও। প্রচারের আড়ালে থাকা এই শিল্পপ্রেমিকের যেমন গভীরতা ছিল, তেমনি মনে রসের অভাব ঘটেনি কোনো দিন। শুনেছি এই অবাবুটির বাড়ির দরজায় নাকি লেখা থাকত কুকুর নাই। কেউ আবার বলতেন, কুকুর নাই, তবে অহিদার সঙ্গে একবার দেখা করে যাই। সমীক্ষা শেষ হল, বললেন ভবেশ দাস।